সেদিন আমার এক সিনিয়র আপুকে দেখলাম 1 গ্লাস পানিতে হাফ প্যাকেট স্যালাইন গুলিয়ে খাচ্ছে। আমি কাছে গিয়ে জানতে চাইলাম, আপনি এটা কি করছেন? সে বলল, আমার ডিহাইড্রেশন হচ্ছে তো, তাই স্যালাইন খাচ্ছি। আমি বললাম, তা তো ঠিক আছে, কিন্তু স্যালাইন তো 500 ml পানিতে গুলিয়ে খেতে হয়, আপনি তো খাচ্ছেন 1 গ্লাস পানিতে। ওই তো, আমি আরেক গ্লাস পানিতে বাকিটা মিশিয়ে খাবো। এটা শুনে আমার এত রাগ লাগলো, তাকে আর কিছু বলার মতো আমার রুচি হলো না। বিকজ আমরা সবাই কম বেশি জানি স্যালাইন কিভাবে গুলিয়ে খেতে হয়, বাট সময় স্বল্পতা অথবা আলসেমির কারণে সঠিক নিয়মে আমরা স্যালাইন বানিয়ে খাই না, যার ফলে শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট করে দিতে পারে। এই তো গেল একদিনের ঘটনা। আরেক দিন ট্রেনে আমি একজনকে দেখলাম 500 ml বোতলে 2টা স্যালাইন গুলিয়ে খাচ্ছে। কারণ জানতে চাইলে সে আমাকে বলল, অতিরিক্ত ঘাম যাওয়ার ফলে পানি শূন্যতা রোধে সে এভাবে খাচ্ছে। কিন্তু এতে করে তার শরীরের পানি পূর্ণতার জায়গায় উল্টো তার শরীর থেকে স্যালাইন তার অপর্যাপ্ত পানি পূরণ করে তার শরীরে পানি শূন্যতার মাত্রা আরো বাড়িয়ে দিতে পারে। আমরা যারা জেনজির আছি তারা কম বেশি সবাই মিনা কার্টুন দেখে বড় হয়েছি। সো আমাদের অ্যাটলিস্ট নিজের ও অন্যের প্রতি সচেতন হয়ে একটু সময় নিয়ে স্যালাইন সঠিকভাবে বানিয়ে খাওয়া উচিত। আর তাই পৃথিবীর সবচেয়ে সহজ 2টা পদ্ধতিতে আমি আজকে স্যালাইন বানানো ভিডিও শেয়ার করলাম। এছাড়াও ওর স্যালাইনের প্যাকেটের গায়ে কিভাবে সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে স্যালাইন বানাতে হবে তা লেখা থাকে, এবং ছোট্ট সোনামণিদের কিভাবে বানিয়ে খাওয়াতে হবে সেটাও লেখা থাকে। আশা করি সেটা সবাই মন দিয়ে পড়বে। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।